চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হবে। সেখানকার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তারেক রহমান। তারেক, প্রথমেই জানতে চাই যে গ্রাহকদের মূল দাবিগুলো কি, আর পাশাপাশি একটু জানাবেন যে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা জেলা প্রশাসন কিছু বলেছে কিনা। বিলাসী চাঁপাইনবাবগঞ্জে কয়েকদিন ধরে টানা ভয়াবহ আকার ধারণ করেছে বিদ্যুতের লোডশেডিং। বিশেষ করে নেসকো এবং পল্লী বিদ্যুৎ পালাক্রমে তারা লোডশেডিং দিচ্ছে দিন রাত 24 ঘন্টা। অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জের গ্রাহকরা দিনে 24 ঘন্টার মধ্যে 5 থেকে 6 ঘন্টাও তারা বিদ্যুৎ পাচ্ছে না, এমনকি তারা অভিযোগ করছেন। এছাড়া বাড়তি তাদের মধ্যে দুর্ভোগ যোগ করেছে প্রিপেড মিটার। এই প্রিপেড মিটার বন্ধের জন্য আজকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি করছেন। কিছুক্ষণের মধ্যে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিবেন চাঁপাইনবাবগঞ্জের জামাত ইসলামের নেতৃবৃন্দ, এমনটি বলছেন। আমরা দেখেছি যে সকাল থেকে জামাতের নেতাকর্মীরা আসছেন এবং তাদের সকলের দাবি, শুধু জামাত ইসলাম নয়, অন্যান্য যে সংগঠনগুলো আছে এবং চাঁপাইনবাবগঞ্জের সচেতন মানুষ আছে, সকলের দাবি এই যে প্রিপেড মিটার একেবারে দুর্ভোগ বয়ে আনে সেটি বন্ধ করার জন্য তারা দাবি জানিয়েছেন এবং নিরবিচ্ছিন্ন যে বিদ্যুৎ সরবরাহ করা হয় সেটি তারা দাবি জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একজন জামাতের নেতার সাথে, যে আপনি একটু বলবেন আপনাদের মূলত দাবিগুলো কি ছিল আজকে, কেন আপনারা আজকে দাঁড়াতে হলো মাঠে? আসসালামু আলাইকুম। সম্মানিত চাঁপাইনবাবগঞ্জবাসী, বাংলাদেশ জামাত ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত আমরা মানববন্ধন এই জন্য করছি যে বিদ্যুতের যে অবস্থা, একটা ভয়াবহ অবস্থা আঘাত ধারণ করেছে। আমরা দেখছি 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টাও আমরা বিদ্যুৎ পাচ্ছি না। এমন অবস্থায় ছেলেপেলের লেখাপড়া বিঘ্ন হচ্ছে, স্বাভাবিক কাজকর্ম বিঘ্ন হচ্ছে, তারপর ফসল নষ্ট হচ্ছে। জি ধন্যবাদ। জি বিলাসী, আপনি শুনছিলেন এখানকার যে একজন নেতা বলছিলেন চাঁপাইনবাবগঞ্জে যে পরিমাণ ভয়াবহ চলছে, এতে চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতি একেবারে বিপর্যয়ের মুখে চলেছে। তারা নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবি জানিয়েছেন। এই ছিল বিলাসী চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ। ধন্যবাদ তারেক।